নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প শেষ ট্রেনের যাত্রী। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন রায়গঞ্জ থানার ওসি ঘোষবাবু মাঝরাতে একটি কাপা কণ্ঠের ফোন পান। অনামিকা দত্ত জানান তার স্বামী অরুণ দত্ত শেষ ট্রেনে রায়গঞ্জে ফিরবার কথা ছিল, কিন্তু তিনি আর স্টেশনে পৌঁছননি। সিসিটিভি ফুটেজে দেখা যায় অরুণ দত্ত ট্রেনে উঠেছেন, কিন্তু কোথাও নামেননি। আরও চাঞ্চল্যকর, কামরার অন্য এক যাত্রী জানান অরুণ মাঝরাতে উঠে চলে গিয়েছিলেন অন্য কামরায়। তদন্তে উঠে আসে ট্রেনের S6 কামরায় একজন অজ্ঞাত পরিচয়ের মানুষ ছিল, যার কোনো টিকিট রেকর্ড নেই। ঘোষবাবু বুঝতে পারেন এটি নিখোঁজ ব্যক্তি মামলার চেয়েও জটিল কিছু। শুরু করছি শেষ ট্রেনের যাত্রী গল্পের দ্বিতীয় পর্ব। ভোরের আলোয় রায়গঞ্জ থানা আবার ব্যস্ত হয়ে উঠেছে। অফিসার অরিন্দম পাল টেবিলে একগুচ্ছ কাগজ নিয়ে হাজির। ঘোষবাবু নিজের কাপে কফি ঢালতে ঢালতেই বললেন, S6 কামরার যাত্রী তালিকা এনেছ? অরিন্দম বলল, হ্যাঁ স্যার, সব যাত্রীদের নাম, ফোন নাম্বার, আইডি নাম্বার মিলিয়ে তালিকা তৈরি করেছি। মাত্র 6 জনের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারিনি, তবে বাকি 8 জনের বয়ান মিলেছে। কেউ অরুণ দত্তকে ওখানে দেখেছে? চোখ তুলে জানতে চাইলেন ঘোষবাবু। একজন বলছেন হ্যাঁ, বাকি সবাই দেখেনি বা খেয়াল করেনি। কারা বলছে দেখেছে? অরিন্দম কাগজ ঘেটে বলল, নাম দেবজ্যোতি সেন, কলকাতা থেকে রায়গঞ্জে যাচ্ছিলেন। বলছেন অরুণ দত্তকে মাঝরাত নাগাদ কামরায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তারপর হঠাৎ ট্রেন একটু ধাক্কা খায়, আলো মিটিমিটি করে, আর তারপর তিনি আর তাকে দেখতে পাননি। ঘোষবাবু চুপ করে থাকেন, চিন্তায় ডুবে যান। কিন্তু মজার ব্যাপার কি জানেন স্যার? কি? দেবজ্যোতি সেন বলছেন ট্রেনে আর একজন মানুষ ছিল যিনি অরুণ দত্তর হুবহু মতো দেখতে। ঘোষবাবু চমকে উঠলেন। মানে অরুণ দত্ত ট্রেনে উঠে S6 কামরায় গেলে তার কিছুক্ষণ আগে একজন তারই মতো দেখতে লোক S6-এ ছিল, পরে আর তাকে কেউ দেখেনি। মনে হচ্ছে তারা একে অপরের উপস্থিতি বুঝতে পারেননি। ঘোষবাবু ধীরে ধীরে বললেন, তাহলে আমাদের সামনে দুটো মুখ, এক পরিচিত, এক অচেনা। কেউ একজন হচ্ছে ছায়া, আর একজন হয়তো টার্গেট। তদন্তের নতুন ধাপ শুরু হয় অরুণ দত্তর মোবাইল ট্র্যাকিং দিয়ে। ঘোষবাবু কলকাতা থানার সাইবার ইউনিটে রিকোয়েস্ট পাঠান। রিপোর্ট আসে দুপুর নাগাদ। শেষ লোকেশন মালদা জেলার ধুলিয়ান স্টেশন সংলগ্ন একটি রেলওয়ে সিগন্যাল পয়েন্ট। সময় রাত 11:55। ঘোষবাবু হিসাব কষে দেখেন এটি সেই সময় যখন ট্রেন মালদা ছাড়ার আগে ধীরগতি হচ্ছিল। তাহলে ওখানেই কিছু ঘটেছিল, বললেন তিনি। রিপোর্টে আরও লেখা, ফোনটি তখনও সক্রিয় ছিল, তারপর হঠাৎ করে সম্পূর্ণ অফ হয়ে যায়। ঘোষবাবু নির্দেশ দেন ধুলিয়ান স্টেশন ও আশেপাশে খোঁজ নিতে হবে, কোনো মৃতদেহ, পোশাক, মোবাইল কিছুরই সন্ধান মেলে কিনা। রায়গঞ্জ রেল পুলিশ জানায় ট্রেন পরিষ্কার করার সময় S6 কামরার সিটের নিচে একটি ভ্রমণের ব্যাগ পাওয়া যায়। ঘোষবাবু ব্যাগটি খুলে দেখেন একজোড়া জুতো, কিছু পুরনো কাপড় এবং একটি হলুদ খামে ভরা পেপার কাটিং ও হাতে লেখা কিছু কাগজ। কাগজে লেখা, এই শহরে আমি নিরাপদ নই, যদি আমি হারিয়ে যাই দয়া করে এই চিঠিগুলো পুলিশের হাতে দিন। স্বাক্ষর অ.দ। ঘোষবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, এগুলো মিডিয়ার কাছে যেতে দেওয়া চলবে না। এটা এখন প্রমাণ এবং আরও বড় কিছু ইঙ্গিত দিচ্ছে। ঘোষবাবুর নির্দেশে রেলওয়ের যাত্রী রেজিস্ট্রিতে নাম খুঁজে দেখা হয়। একটা নামে টিকিট কাটা হয়েছে যার ছবি ও আইডি তথ্য সন্দেহজনক। নাম রবিন ঘোষ, ছবি অরুণ দত্তের মতোই দেখতে থেও, কিন্তু আইডি নাম্বার ফেক। ঘোষবাবু আসতে বললেন, কে এই রবিন ঘোষ, আর কেন সে অরুণ দত্তর মতো দেখতে? ক্লোন? ভাই? ডুপ্লিকেট? পরিবারের তদন্তে জানা যায় অরুণ দত্তর স্ত্রী অনামিকা একসময় একটি এনজিওতে কাজ করতেন। সেখানে তার ঘনিষ্ঠ ছিল এক যুবক, নাম রবিন। ঘোষবাবু মনস্থির করেন এবার অনামিকার অতীত, সম্পর্ক, ফোন কল ও সামাজিক যোগাসূত্র সব খতিয়ে দেখতে হবে। তার কথায় এই মামলার কুয়াশার মধ্যে কিছু মুখ গা ছমছমে হলেও খুব চেনা, শুধু তারা মুখোশ পরে আছে।